রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছিল ইসরায়েল। তবে এখন সেগুলো মুছে ফেলা হয়েছে। ইসরায়েল সরকারের এক্স অ্যাকাউন্টে সোমবার পোস্ট করা একটি বার্তায় লেখা ছিল, চির শান্তিতে ঘুমান পোপ ফ্রান্সিস, তার স্মৃতি আশীর্বাদ স্বরূপ হোক। কয়েক ঘন্টার মধ্যে সেই বার্তা সরিয়ে ফেলা হয়। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশনগুলোকে একই ধরনের সব শোক বার্তা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভ্যাটিকান সিটির দূতাবাসগুলোর শোক বইয়ে স্বাক্ষর না করতে বলা হয়েছে। পোপের মৃত্যুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ শোক বার্তা দিলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে এখনও নীরব আছেন। এক্সে দেওয়া এক পোস্টে আইজ্যাক হেরজোগ লিখেছেন, খ্রিস্টান সম্প্রদায়ের মহান আধ্যাত্মিক পিতা মহামান্য পোপ ফ্রান্সিসের প্রয়াণে আমি খ্রিস্টানদের প্রতি, বিশেষ করে ইসরায়েলে থাকা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি গভীর শোক জানাচ্ছি। তিনি এক গভীর বিশ্বাসী এবং সীমাহীন সহানুভূতি সম্পন্ন মানুষ ছিলেন। মানবতা ও শান্তির জন্য তিনি তার জীবন উৎসর্গ করে গেছেন। জেরুজালেমের কেন্দ্রীয় ক্যাথলিক গির্জার লেটিন পেট্রিয়ার্কেট পরিদর্শনে গিয়ে বিরোধী দলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিভ বলেন, ইসরায়েল সরকার ও নেসেট পার্লামেন্ট থেকে কোনো আনুষ্ঠানিকতা শোকবার্তা না দেওয়ায় আমি লজ্জিত। ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষ থেকে শোক জানাতে আমি এখানে এসেছি। এটি এমন এক প্রেক্ষাপটে ঘটেছে যখন ফিলিস্তিনের সাধারণ জনগণের প্রতি সহানুভূতি দেখানোর কারণে ইসরায়েলের পোপের প্রতি সন্দেহের দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়ে কথা বলে আসছিলেন।